নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের রেসিপিটা হচ্ছে মাশরুমের পকোড়া। তো আমি মাশরুমটা কিছুক্ষণ ভাপিয়ে নেব। দেখুন, ফোটানোর দরকার নেই, কিছু ভাপিয়ে নিলেই হবে আর কি। যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর একটা করে লাইক দিতে কিন্তু ভুলো না বন্ধুরা। তো মাশরুমটা আমার ভাপানো হয়ে গেছে, ওটাকে রেখে দিয়ে আমি এখানে বেসনটাকে রেডি করে নেব। 1 কাপ বেসন নিয়েছি। নিতে সামান্য অল্প নুন নিয়েছি, মানে ভাজার মতন যতটা নুন লাগে দিয়ে দিয়েছি। আর এখানে একটু খাবার সোডা দেব, যাতে মুচমুচে হয় খুব পকোড়াগুলো। তো এখানে সামান্য অল্প লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর 1 চামচ মতন কালো জিরে দিয়েছি। দিয়ে আমি বেসনটাকে বেশ মেখে নেব। কিছুক্ষণ মেখে নিয়ে ঢাকনাটা দিয়ে রেখে দেব কিছুক্ষণ। বেশ কিছুটা সময় ধরে আর কি একটু মেখে নিতে হবে, তাহলে ভালো লাগবে বেশ পকোড়াগুলো খেতে। ঢাকনা দিয়ে রেখে দিয়ে আমি এখানে মাশরুমটা তো আগেই ভাপিয়ে নিয়েছিলাম, ওটাতে একটা পেতেতে করে ছেঁকে কিছুক্ষণ জল ঝরাতে দেব। যেহেতু বেশ কিছুটা সময় ধরে আমি জলটা একটু ঝারিয়ে নিয়েছি, যাতে পকোড়াগুলো বেশ ভালো হয়। তো আমি বেসনটা আগে থেকেই মেখে রেডি করে রেখেছিলাম। এবার সবগুলো একসঙ্গে দেবো না, একটা একটা করে দেবো। একটা একটা করে বেসনে ডুবিয়ে নিয়ে আমি এখানে তেলটা আগে থেকেই গরম করতে দিয়ে দিয়েছিলাম। নিয়ে একটা একটা করে এবার তেলে দিয়ে দেব। তো গ্যাসটা আমি একটু কমিয়ে রেখেছি, যদি জোরে গ্যাসটা দিই তাহলে পুড়ে যাবে, তাই গ্যাসটা একটু কমিয়ে রেখেছি। দিয়ে একে একে এরকম সবগুলোই দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে একটু ভেজে নিতে হবে। গ্যাসটা একটু হালকা করেই রাখতে হবে। তো এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধু, দারুণ লাগে কিন্তু মাশরুমের পকোড়া। তো একে একে আমার সবগুলো বেশ ভাজা হয়ে গেছে, তো তুলে নিলাম। তো এইভাবে আমি সবগুলোই ভেজে নিয়েছি বেশ সুন্দর করে। একটু খাবার সোডা দিয়েছি, বেশ দিলে কি হয় বলুন তো, মুচমুচে হয়, দারুণ লাগে খেতে। যদি মাশরুমের পকোড়ার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটা কমেন্ট করবেন। আবার চলে আসবো কোনো নতুন রেসিপি নিয়ে। তো আজকের মতন চললাম বন্ধুরা, সবাই ভালো থেকো আর সুস্থও থেকো।